দক্ষিণ-পূর্ব বাংলার এক প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ ফেনী। ভারত, নোয়াখালী, কুমিল্লা আর চট্টগ্রামের সীমান্ত ঘেঁষা এই অঞ্চল ইতিহাসের এক অনন্য সাক্ষী। ফেনীর আদি নাম শমশেরনগর। ১৯৮৪ সালের ৬ ডিসেম্বরের আগ পর্যন্ত এটি বৃহত্তর নোয়াখালীর একটি মহকুমা ছিল। ১৯৬২ সাল পর্যন্ত নোয়াখালী জেলার সদর দপ্তর ছিল ফেনীতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ফেনী জেলা বর্তমানে দেশের ধনী জেলাগুলোর মধ্যে রয়েছে পঞ্চম স্থানে। জেলাটিতে দারিদ্র্যের হার ১০.৫%, যা দেশের অন্যান্য জেলার তুলনায় অনেকাংশে কম। ফেনী জেলার অর্থনৈতিক সমৃদ্ধির পিছনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনসংখ্যার আনুপাতিক হারে ৬৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে ফেনী জেলাতে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য মতে আর্থিক ইনক্লুশনে ফেনী জেলার অবস্থান দ্বিতীয়। ফেনীর নামকরণ নিয়ে আছে নানা মত। কেউ বলেন রাজা ফণী থেকে এই নামের উৎপত্তি, কেউ বা বলেন নদীর বুকে জমে থাকা প্রচুর ফেনা থেকে এই নামের উৎপত্তি। তবে ফেনী নদী থেকে ফেনী জেলার নামকরণের বিষয়টি সর্বাধিক গ্রহণযোগ্য। ১৮৭৬ সালে ব্রিটিশ সরকার এই মহকুমা প্রতিষ্ঠা করে। ইতিহাসবিদদের মতে ফেনী একটি প্রাচীন জনপদ, যার বর্ণনা পাওয়া যায় বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতার লেখাতেও। বতুতা বলেন অত্র অঞ্চল তথা চট্টগ্রাম ও নোয়াখালীর সাথে গুরুত্বপূর্ণ সংযোগ ব্যবস্থা হিসেবে কাজ করত ফেনীঘাট। তিনি আরও বলেন ফেনী অঞ্চল ছিল অনেক উর্বর আর এইখানকার জিনিসপত্রের দাম ছিল অনেক সস্তা। প্রাচীনকালে এখানে আদিম শিকারী মানুষের বসবাস থাকলেও কালক্রমে মানুষ এখানে জুম চাষ থেকে শুরু করে আধুনিক কৃষি এবং প্রবাস জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে। এই মাটি জন্ম দিয়েছে অনেক নক্ষত্রকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভাষা শহীদ আব্দুস সালাম, সাহিত্যের আইকন জহির রাহেম, শহীদুল্লাহ কায়সার এবং নাট্যকার সেলিম আল দীন সবাই এই মাটির সন্তান। এখানে আছে পাগলা মিয়ার মাজার, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই ভিড় করে। ফেনীর পরতে পরতে জড়িয়ে আছে কিংবদন্তি। শমশের গাজীর দিঘি, চাচা ফকিরের মাজার কিংবা বিজয় সিংহ দিঘিকে নিয়ে আছে নানা প্রচলিত কথা। এমনকি ছাগলের নামের পেছনে লুকিয়ে আছে সাগর নাইয়া, যা মাঝিদের এক অদ্ভুতপূর্ণ বিবর্তনের ইতিহাসের সাক্ষী। লোক সংস্কৃতিতেও ফেনী যেন অনেক সমৃদ্ধ। ছাগল নাইয়ার মৃৎশিল্প, ফুলগাজী ও পরশুরামের বাঁশবেত শিল্প আজও বেঁচে আছে। বিশেষ করে ফাজিলপুরের মহিলাদের তৈরি ওমানি টুপি আজ মধ্যপ্রাচ্যে অনেক সমাদৃত। অতুল চন্দ্রের মিষ্টি আর খণ্ডালের ঐতিহ্যের স্বাদ ছাড়া ফেনীর পরিচয় অপূর্ণ। ডান্ডা খেলা ও গোল্লাছুটের মতো প্রাচীন গ্রামীণ খেলাগুলো আজও আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। ঐতিহ্য, সংগ্রাম আর সংস্কৃতির এক মেলবন্ধন এই ফেনী জেলা। দেশের ভৌগোলিক সীমানা পার করে ফেনী আজ ছড়িয়ে গেছে সারা বিশ্বে। এই জনপদ তার নিজস্ব ভাষা ও স্বকীয়তায় অমলিন হয়ে টিকে আছে এবং থাকবে চিরকাল।